यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि धायं स्तुवंस्तस्य यशस्त्रीसन्धां वन्दे गुरो श्रीचरणारविन्द्यम् रामदासं गुरुं वन्दे विशुद्धो भक्तिविग्रहं गौरसङ्कीर्तनैर्येन पवित्रीकृतभूतले नित्यानन्दम् अहं वन्दे कर्निलं वितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतले आनन्दलीलामय रसविग्रहाय हेमावदिव्योत्सविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमः श्रीकालसत्याय जगन्नाथसुताय च सभित्राय सकलत्राय सविदाय सपुत्राय सकलत्राय ते नमः। वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरिणस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नवीनाङ्गे हेमगौराङ्गीं प्रवरेन्द्रिवराम्बरं वृषभानुसुतं वन्दे कृष्णकान्ताशिरोमणि। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়েরই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। गौरवर्णं सुदीर्घाङ्गं शुक्लवासं समावृतं द्विभुजं वरदनित्यं करुणामयदृश्यकं रचितं तिलकं भाले पक्वबिम्बफलाधरं वदने अमृतभासं कण्ठे च तुलसीमालिका ध्यायेत् श्रीगुरुपादपद्म अष्टोत्तरशतस्य श्रीमद्रमणदास बाबाजी वरानगर निवासिनम्। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। श्री गुरु प्रेमानंद निताई गौर। श्रीमद् भागवत भगवानेर अपार करुणाय अनुकम्पाय आमरा भागवती कथा आस्वादन करছি शुरू করেছি। তা আজকের আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে গোপীগীত। গোপীগীত কিসের অংশ? গোপীগীত কোথা থেকে এসেছে? হ্যাঁ, ভাগবতের কোন জায়গায়? গোপীগীত রাসের অংশ, রাসলীলার একটি অংশ হলো গোপীগীত, তাই তো? সেই রাসলীলার যে গোপীগীত, সেই যখন রাসের জন্য ভগবান কৃষ্ণ বাঁশি বাজালেন, নিশম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 5টা অধ্যায় নিয়ে রাস।
কটা অধ্যায়? 5টা অধ্যায়। যখন রাসলীলা প্রারম্ভ হচ্ছে তখন শ্রীমদ্ ভাগবতী সুখদেব গোস্বামীপাদ বলছেন, ভগবান পিতারাত্রি শরদৎ ফুল্ল মল্লিকা বিকশরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। কি বলছেন? ভগবান ও পিতারাত্রি। কে বাংলায় যখন পদকর্তা বর্ণনা করছেন কি বলছেন? ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, শারদ চন্দ পবন মন্দ কিবা বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে। যখন নীল গগনে চাঁদ উঠেছে, সেই সুন্দর জ্যোৎস্না আকাশ, এটাকে মনে করতে হবে যে জায়গায় প্রবেশ করছি সেই জায়গাটা কেমন, আগেটা মাথার মধ্যে রাখতে হবে, নালে কিন্তু রাস গোপীগীত হবে না। তাহলে যখন রাস আমরা প্রবেশ করছি, রাসলীলার মধ্যে ঢুকছি, তখন কি হচ্ছে? আকাশটা কেমন প্রথমে বর্ণনা করছেন, পরিবেশটা কেমন, কোন পরিবেশে হচ্ছে রাসলীলাটা, পরিবেশটা কেমন বলছে? জ্যোৎস্না আকাশ, শারদচন্দ্র, শরৎকালের আকাশে বড় চাঁদ উঠেছে, শারদচন্দ্র, পবন মন্দ, ঝড় নয়, মৃদু মৃদু ফুরফুরে বাতাস, যেটাকে আমরা বলি মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। বিপিনে ভরল কুসুম গন্ধরে, বিপিন মানে বন, চারিদিকে কি হয়েছে? যত রকমের সুগন্ধি পুষ্প, যত রকমের ফুল্ল মল্লিকা মালতী জুথি সব ফুল ফুটেছে, আর সেই ফুলের সৌরভে, আর এই ফুলগুলো আজকে শরৎকালের সেই আকাশে এই রাত্রিবেলা ফুটেছে। যে ফুলগুলো দিনের বেলা ফোটার কথা সেগুলো আবার আজকে রাত্রিবেলাও ফুটেছে। কেন? সবাই রাস দর্শন করবে, সেই সর্বোত্তম লীলা। কিন্তু এই এত সুন্দর পরিবেশটা তৈরি করলো কে? সেইখানে প্রথম শ্লোকেই সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করছেন, বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। যোগমায়া, যোগেশ্বরী, অঘটন ঘটন পটীয়সী লীলা সাধিনী শক্তি, সেই যোগমায়া শক্তি। ভগবান যখন লীলা করেন কাকে আশ্রয় করে লীলা করেন? যোগমায়াকে আশ্রয় করে লীলা করেন। তাই সেই যোগমায়াকে আশ্রয় করে আজকে এত সুন্দর একটা পরিবেশ ভগবান তৈরি করেছেন। আর এই এত সুন্দর পরিবেশটা দেখে ভগবানের মনে কি ইচ্ছা জাগলো? ভগবান অপি, তিনি ভগবান হয়েও এত সুন্দর লীলা করলেন। এত সুন্দর রাত্রি শোভা দর্শন করে তিনি কি করলেন? নিঃসম্য গীতং তদনঙ্গবর্ধনং, এত সুন্দর রাত্রি দর্শন করে তিনি গান শুরু করলেন। গীতং তদনঙ্গবর্ধনং, বাঁশিতে ফুঁ দিলেন। মুরলিক গান পঞ্চম তান, সেই মুরলির গানে পঞ্চম তানের মুরলি গান করতে লাগলেন। সেই মুরলির শব্দ যখন ব্রজগোপীদের কানে গিয়ে পৌঁছালো, কি হলো? তদনঙ্গ বর্ধনং, তাদের মধ্যে ভগবানের কাছে যাওয়ার লালসা আরো বাড়তে লাগলো। কে অনঙ্গ বলছেন? অনঙ্গ মানে হচ্ছে প্রেম, কাম। এই অনঙ্গ বাড়তে লাগলো। কি বাড়তে লাগলো? ভগবানের সাথে ভক্তের, ব্রজগোপীরা যে কৃষ্ণের কাছে যাবে তার জন্য আকাঙ্ক্ষা, আগ্রহ বাড়তে লাগলো, প্রেম বাড়তে লাগলো। তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা, সেই ব্রজস্ত্রীগণ, ব্রজ রমাগণ, তারা কি করলেন? তারা মনে মনে মন সঁপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে মন সঁপে দিল রে। যখনই বাঁশি বেজেছে আর সেই বাঁশির আওয়াজ যখনই কানে পৌঁছেছে, তখনই কি হলো? আর মনে মনে, যে যেখানে আছে সেখান থেকে মনে মনে মন। তাহলে এই রাসলীলাটা কিসের সাথে কিসের লীলা? কৃষ্ণের সাথে ব্রজগোপীদের আত্মার, আত্মা মন একই জিনিস। তাহলে কৃষ্ণের সাথে ব্রজগোপীদের আত্মার লীলা, কোনো দেহের মিলন নয়, কোনো দেহ দৈহিকাদি সুখ নয়। কিসের সাথে কিসের? আত্মার সাথে। এইখানেই প্রথম বুঝতে হবে রাসলীলায় কৃষ্ণ নাচলো আর গোপী নাচলো, খুব নেচে কেঁদে দিল কীর্তনিয়া, আমরা শুনে এলুম, আমরা খুব ভালো লাগলো, এটা কিন্তু নয়।
রাসলীলাটা কিসের সাথে কিসের, প্রথমেই বলে দিচ্ছেন কিন্তু, কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ তা বাঁশি বাজিয়ে ব্রজগোপীদের মনটাকে তার কাছে নিয়ে চলে এলেন, আকর্ষণ করে নিলেন। আজগমুর রণন্য লক্ষিতদ্যমা সযত্র কান্ত জবলো লোকুণ্ডলা, সেই অবলা সরলা রমণীরা এমনভাবে গোবিন্দের কাছে ছুটে আসছে, কারোর বেনি খসে যাচ্ছে, কেউ পায়ের আলতা চোখে পড়ছে, চোখের কাজল পায়ে পড়ছে, যেমন পদকর্তা অনেক পদ আছে, আমরা বিস্তারে যাব না, কারণ রাসলীলাটা আমাদের আলোচ্য বিষয় নয়। তাই সেই যে রাসের প্রারম্ভ, এটা প্রথমে বলে নিতে হবে, কারণ কিভাবে রাস থেকে কোথায় আমরা যাচ্ছি না বললে এটা বুঝতে পারা যাবে না। এই গোপী, এই গোপীর সঙ্গে ভগবানের যে প্রেমের খেলা, তার নাম হলো রাসলীলা, তাই তো? তার নাম হলো রাসলীলা। এই যে রাসলীলা, রাসলীলার ফলশ্রুতি কি, রাসলীলার ফল কি, সেই জায়গায় গিয়ে সুখদেব গোস্বামীপাদ একটি শ্লোক লিখেছেন। বিক্রীড়িতম ব্রজবধূ ভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতোনুশৃণুয়াদত বর্ণয়ির্যঃ ভক্তিম পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদিরোগমাশপহিনোত্যচিরেণ ধীরঃ। বিক্রীড়িতং ব্রজবধূভি ইদঞ্চ বিষ্ণু, ব্রজগোপীগণের সাথে বিষ্ণুর অর্থাৎ কৃষ্ণের বিক্রীড়িতং বিশেষ রূপে যে খেলা, বিক্রীড়িতং ক্রীড়া মানে খেলা, বিক্রীড়িতং মানে বিশেষ খেলা, অন্যান্য খেলার মতো নয়, এটা একটা বিশেষ রকমের খেলা, তাই জন্য সুখদেব গোস্বামী এখানে বিক্রীড়িতং বললেন। বিক্রীড়িতং ব্রজবধূভি ইদঞ্চ বিষ্ণু। সুখদেব গোস্বামীপাদ এখানে গোপীর সঙ্গে গোবিন্দের রাসলীলা বর্ণনা করেছেন। কিরকম বিশেষ খেলাটা, কিরকম খেলা বললেন? প্রণয় রসের খেলা, প্রেমের খেলা, অন্য খেলা নয়। ভগবান অনেক রকমের খেলা করেছেন, কারণ লীলা পুরুষোত্তম বলা হয়। দ্বাপর যুগের যে কৃষ্ণ ভগবানের অবতার, তাকে কি বলা হয়? লীলা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণের চারটে নাম আছে, বড় বড় নাম চারটে। কি কি? রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভুকে কি বলা হয়? জানতে হবে এগুলো, প্রেম ও পুরুষোত্তম। চৈতন্য মহাপ্রভু না আসলে প্রেম আমরা লাভ করতাম না। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে লীলা করেছে, কোনো অবতার এত সুন্দর লীলা করেনি, তাই লীলা পুরুষোত্তম। আর রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, রামচন্দ্র সকলকে মর্যাদা দিয়েছেন, কাউকে কিন্তু অমর্যাদা করেনি। ব্রাহ্মণরা সীতার দিকে আঙুল তুলেছিল বলে ব্রাহ্মণদেরকে মর্যাদা দেওয়ার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়া করেছিল, যে আমি তো জানি আমার সীতা পবিত্র, কিন্তু ব্রাহ্মণরা যেহেতু প্রশ্ন তুলেছে, তাই ব্রাহ্মণদেরকে মর্যাদা দেওয়ার জন্য সীতাকে বলেছে তোমার অগ্নি পরীক্ষা দিতে। তাই জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। লীলা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। তার লীলা অনেক রকম, অকাসুর বধ, বকাসুর বধ, এগুলো বিভিন্ন রকম লীলা আছে, কিন্তু এই লীলার মধ্যে প্রণয় রস নেই, প্রেম রস নাই। এই লীলার মধ্যে কি রস আছে? বীর রস। বীর তো ভগবান বধ করছেন অসুর, এখানে বীর রস। আর যখন ব্রজগোপীগণের সাথে লীলা করছেন, তখন প্রেম রস বা প্রণয় রস। অনেক রকম রস ভেদ আছে, ভগবানের লীলার রসস্তর আছে, প্রত্যেকটা লীলা সেই রসস্তর ভেদে ভেদে এক একটা লীলা আছে। তাই বললেন ব্রজগোপীগণের সাথে যে এই যে প্রণয় রসের খেলা, কত রকম, কিরকম প্রণয় রস? রসের পাক হয়, বলে রসের বিয়ানটা কেমন হয়েছে, বলে রস দিয়ে দিয়ে দেখবে কতলা পাক হয়েছে। যারা রসে পাক দেয় তারা জানে, এরকম করে করে দেখবে রসটা কতলার পাক হয়েছে, 2 তলার পাক, 3 তলার পাক, এরকম দেখে কটা সুতো হচ্ছে, ততগুলো পাক হয়েছে রসে, তাই তো? হ্যাঁ, এটাকে বলে রসের ভিয়ান। আমি মিষ্টি তৈরি করতে না জানলে কি হবে, জানি। তো তাই বলছে
একটু আদ্র আবার প্রণয় হয় নাকি? প্রেম যদি হবে তো একবারে গাঢ় হবে, একটু আদ্র হবে না। আর যদি বাবার ভগবানের সাথে প্রেম, সেসব একটু আদ্র ব্যাপার না। তাই জন্যে কীরকম বলে, যেখানে প্রেমটা হবে ভালো রকম, সেখানে দেখবে একটা যত্ন থাকবে। কীরকম যত্ন বলছে, দেখবে তোমার যদি গান খুব ভালো লাগে, তুমি গান গাইবার জন্য তোমার গলার যত্ন করো না? কখন আদা কুচি খাচ্ছি, এই যে লবঙ্গ খাচ্ছি, গরম জল, ঠান্ডা জল খাচ্ছি না, একে যেমন যত্ন করছি, তেমন যার সাথে প্রেম সেই জায়গাটা খুব যত্ন হয়। তেমনি গোবিন্দ খুব যত্ন করে এই লীলাটা করেছেন। প্রণয় রসের লীলা তো, তাই জন্য এই যত্ন করে করেছেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, গোপীর সঙ্গে যে কৃষ্ণের রাস হচ্ছে, কৃষ্ণের বয়স কত? 5 বছরের একটা ছোট্ট শিশু, 5 বছরের একটা ছোট শিশু, তার সামনে একটা আয়না আছে। তা সেই 5 বছরের শিশুটি আয়নার সামনে দাঁড়িয়ে ভেঙচি কাটাচ্ছে। কাকে ভেঙচি কাটাচ্ছে? নিজেকেই ভেঙচি কাটাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে চড় মারছে। কাকে চড় মারছে? নিজের গালেই চড় মারছে। তাহলে আয়নার উপর যার ছায়াটা পড়ছে, যার মুখটা দেখছে, সেটা কাকে দেখছে? নিজেকেই দেখছে। তাতে 5 বছরের শিশু সে যখন আয়নার মধ্যে দেখছে, সে কি জানছে আয়নার মধ্যে আর একটা, কিন্তু যখন আমরা তাকে দেখছি তখন কি হচ্ছে, সে যখন বলছে আই দেখো আমার মতো আর একজন আয়নার ভিতরে, আমি যা করছি সেও তাই করছে, আমরা তখন তাকে কি বোঝাচ্ছি? আরে ওটা তো তোরই তো ছবি, তুই তো ওইটা। ঠিক তেমনি আমরা বাস্তবিক পক্ষে দেখছি গোবিন্দ গোপীদের সঙ্গে নাচছেন, কয়েকটা মেয়ে মানুষের সাথে নাচছেন, লীলা করছেন, কিন্তু বাস্তবিক পক্ষে কয়েকটা মেয়ে নয়, কয়েকটা গোপী নয়, নিজেই গোবিন্দ নিজের সাথে লীলা করছেন। কেন? রেমে তয়া চাত্মরত আত্মা রাম হপক্ষ খণ্ডিতা। সুখদেব গোস্বামীপাদ বলছেন, গোপীর সঙ্গে ভগবানের যে লীলা, সেটা হচ্ছে অদ্বৈত, দ্বৈত নয়, দুই নয়, একটাই। গোবিন্দের যখন প্রেম হলো, সেই প্রেমের প্রতিচ্ছবিটা যখন গোবিন্দ দেখতে চাইলেন, সেইটা যেটা দেখা দিল সেটাই হচ্ছে গোপী। দেখবে আমরা যদি জলে নিজেদের ছায়াটা দেখি, আমরা যে যত সুন্দরী দেখতে হই, কেমন লাগবে? কালো লাগবে না? যে যত সুন্দরী হই, যত ফর্সা হই, জলে যখন ছায়া দেখব, সর্ষের তেলের উপরে যদি নিজের ছায়াটা দেখি, কেমন লাগবে? কালো। তাহলে প্রেমের উপরে যখনই এই গোবিন্দ তার প্রতিচ্ছবিটা দেখতে লাগলো, তখন কি মনে হলো? এমন একটা সুন্দর রূপ ফুটে উঠলো, সেইটাই যখন আলাদা করে প্রকাশিত হলো, সেটাই কে? ব্রজগোপী। তাহলে ব্রজগোপী আর কেউ নয়, অন্য কেউ নয়, গোবিন্দেরই হচ্ছে ছায়া, কায়বুহ স্বরূপ, সে তারাই হলো ব্রজগোপী। তাই বলছেন রেমে তয়া, রমণ করছেন তার সাথে। কার সঙ্গে? বললেন রাধা রানীর সঙ্গে, রাধার সাথে যখন রমণ করছেন। তাই বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি, সেই দুয়ে এবে এক চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা একঠাই। রাধা কৃষ্ণ একই আত্মা, আলাদা আত্মা বলছে না, কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে কথাগুলো। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। কিসের জন্য তারা বিলাস করছেন? কিসের জন্য বিলাস করছেন? রস আস্বাদন করার জন্য। দুটো জিনিস নয়, একটাই জিনিস, একটাই জিনিস, দুটো নয়। যেমন চাঁদ আর জ্যোৎস্না, চাঁদ আর জ্যোৎস্না, আমি বললাম আজকে চাঁদ উঠেছিল আর কালকে জ্যোৎস্না দেখেছি, হয়েছে? চাঁদ উঠলে জ্যোৎস্না থাকবে, চাঁদ যতক্ষণ থাকবে ততক্ষণ জ্যোৎস্না থাকবে। জ্যোৎস্না হয়েছে মানে চাঁদ উঠেছে, আলাদা করতে পারবে না। ঠিক তেমনি কৃষ্ণ আছেন মানে ব্রজগোপী আছেন, ব্রজগোপী আছে মানে কৃষ্ণ আছে। তাই রাধা আছেন তাই কৃষ্ণ আছেন, কৃষ্ণ আছেন তাই রাধা থাকতেই হবে। এটাই হচ্ছে রাধা কৃষ্ণ যুগল ভজনের স্বরূপ। কিন্তু আমাদের দোষটা কোথায় হলো? আমরা রাধা কৃষ্ণকে আলাদা করে ভাবি, তাই না? তাই জন্য আমরা দুটো আলাদা আলাদা থালায় খেতে দিই, একটা রাধার একটা কৃষ্ণ।
না, রাধাকৃষ্ণ একই দেহ। তাহলে এখন কৃষ্ণ যদি রাধার কাঁধে হাত দেয়, রাধার গলা জড়িয়ে ধরে, তাহলে আমার এখন মনের মধ্যে খারাপ চিন্তা হওয়ার কথা কেন হবে না? আমি যদি আমার এই ডান কাঁধে হাত দিই, কেউ আমাকে গালাগালি করবে? কিন্তু আমি যখন অন্য কারোর কাঁধে হাত দিই, তাহলে আমি যদি আমার কাঁধে হাত দিই তেমন আমাকে কেউ বলবে না। কিন্তু কৃষ্ণ যদি রাধারানীর কাঁধে হাত দেয়, কৃষ্ণ যদি রাধাকে আলিঙ্গন করে, তাহলে সেখানে আমাদের কটু দৃষ্টিতে দেখার কোনো দরকার নেই, প্রশ্নই আসে না। কেন? সবটাই নিজের জিনিস। এক্ষেত্রে নবদ্বীপে শ্রীধাম গুরুকুঞ্জের গৌর গৌরবানন্দ স্বামী মহারাজ তিনি একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, যে একটা সাধু ছিলেন 6 রাগ 36 রাগিনীতে সিদ্ধ। তো এখন সেই 6 রাগ 36 রাগিনী সব থাকে কোথায়? গন্ধর্ব লোকে। গন্ধর্বদের কাছে থাকে 6 রাগ 36 রাগিনী, নিজের নিজের স্বরূপ ধরে, দেহ ধরে সেখানে থাকে। তো এখন সেই সাধু কোনো এক সময় কোনো একটা গ্রামে গিয়ে 4 মাস আছেন। সেই গ্রামের লোক সাধুকে খুব যত্ন করছে, খুব মান্যগণ্য করছে। তো এই মুহূর্তে এখন হয়েছে কি, সাধু একদিন ভোরবেলা ভৈরবী রাগিনী দিয়ে গলা সারছে। তো এখন ভৈরব রাগিনী দিয়ে গলা সারছে, দূর থেকে একটা লোক, সেই সময় তখনও আলো ফোটেনি, ভোরবেলা 4টের সময়, ভৈরবী রাগিনী গাওয়ার সময় 4টে, সেই ভোরবেলা, রাত্রি চতুর্থ প্রহর, সেই চতুর্থ প্রহরে যখন গাইছে, তখন দেখছে সেই সাধুর সামনে অপরূপা সুন্দরী একটা ষোড়শী যুবতী, 16 বৎসর বয়সী যুবতী, সাদা পোশাক পরে একদম নম্র শান্ত ভদ্র হয়ে একদম অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়ে বসে আছে। দূর থেকে লোকটা যদি ভোরবেলা সাধুর কাছে দেখতে পায় একটা ষোড়শী যুবতী বসে আছে, সে লোকটা কী ভাববে? ও বাবা, এদিকে সাধু, তার উপর আবার সামনে মেয়ে নিয়ে বসে আছে। সে দূর থেকে দেখেছে, সাধু এটা অন্তরে জানতে পেরেছে। জানতে পেরে হাতছানি দিয়ে তাকে ইশারা করে ডেকেছে। সে কাছে এসে সাধুর কাছে দাঁড়িয়েছে, হাত জোর করে দাঁড়িয়ে বলছে, তোমার মনে কি কিছু হচ্ছে? তোমার কি কিছু মনে হচ্ছে? কিছু বলবে? তখন বলছে, না না, কিছু তো হয়নি। বলছে, না, তোমার মনে হয় না কিছু প্রশ্ন জেগেছে, তুমি আমায় বলতে পারো কি প্রশ্ন জেগে? তখন বলছেন, কিছু মনে করবে না সাধু বাবা, আমি যখন হঠাৎ করে আপনার দিকে তাকালাম, গিয়ে দেখলাম আপনি বসে আছেন, আবার আপনার পাশেই একবারে পাশেই দেখি এক ষোড়শী যুবতী আপনার কাছেই বসে আছে, গায়ে গা লেগিয়ে। হ্যাঁ, এটা তো আমার ঠিক মনে হলো না, আমার তো মনে যেন আমি কিছুতেই মনকে সায় দিতে পারছি না যে এটা কি করে সম্ভব, যে সাধুকে আমরা গুরু বলে মেনেছি, তিনি একটা মহিলাকে একদম গায়ের পাশে গা ঠেকিয়ে নিয়ে বসে আছেন। তখন সাধু হাসছে, যে তুমি যাকে দেখছো ষোড়শী যুবতী, আমার এই কুটিয়ার মধ্যে এরকম 6 জন 36 জন একসঙ্গে রয়েছে, বের করব? 6 রাগ 36 রাগিনী, তাহলে এটা কি করে সম্ভব? আমার তো মনের মধ্যে বিকার এসে যাচ্ছে, আমার তো অশ্রদ্ধা এসে যাচ্ছে। তখন সাধু বলছে, এই যে আমি ভোরবেলা ভৈরবী রাগিনী অভ্যাস করছি, রেওয়াজ করছি, এই ভৈরবী রাগিনী স্বয়ং স্বরূপ ধরে এসে আমার পাশে বসেছে। আমি আবার যখন এতে স্বরলিপি দিয়ে গাইব, উনি আবার সেই স্বরলিপির মধ্যে প্রবেশ করে আমার কণ্ঠে প্রবেশ করে। তাহলে সেই 6 রাগ 36 রাগিনীর ভৈরব এই রাগিনী, সে আবার যখন সাধু তার সামনেই করলেন, আবার যখন ভৈরবী রাগিনী গাইতে শুরু করলেন, তার গানের এতটাই, এটা হয় কি, যারা বড় বড় সাধক হয় তাদের সামনে, যেমন মহাদেব যখন ধ্রুপদ গান, তার সামনে সব রাগিনীরা এসে বসে থাকে, স্বরূপ ধরে এসে বসে থাকে। তো তিনি এতটাই সিদ্ধ সঙ্গীতে, যে তার সঙ্গীতে গলা থেকে বেরিয়ে এসে স্বরূপ ধরে বসে আছেন, সেই স্বর, সেই সা, সেই রে, সা, গা, এই সব স্বরূপগুলো। যখন আবার কণ্ঠে ঢুকে গেল, তখন সেই লোকটি বলছে, হ্যাঁ সত্যি তো, আমি তো ভুল ভেবেছিলাম। তাহলে কৃষ্ণ আর রাধা ব্রজ গোপীগণ, এইটাই হচ্ছে শতকোটি গোপী লইয়া যশোদানন্দন বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন। এই যে শতকোটি গোপী কোথা থেকে বেরিয়েছিল? সব এই গোবিন্দের শ্রী অঙ্গ থেকে এক হতে বহু হয়েছিলেন। ওই সাধুর কণ্ঠে যেমন রাগিনীরা শক্তিমূর্তি হয়ে সামনে দাঁড়িয়েছিল, তেমনি গোবিন্দের মধ্যেও যে অন্তরঙ্গা শক্তি, যে গোবিন্দের মধ্যে যে প্রেমের শক্তি, প্রেমের রস, সেইটি যখন নির্যাস রূপে বাইরে বেরিয়েছিল, তখন সেটা গোপী দেহ প্রাপ্ত হয়েছিল। আর শুধু ব্রজগোপীরা যে গোপী তা নয়, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, 3 প্রকারের গোপী আছেন। সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে সিদ্ধি লাভ, যারা সাধনা করছে, যে আমাদের মতো ভক্তরা যারা সাধনা করছি, সাধন কক্ষায় আছি, আমাদের ইচ্ছা কি? কি ইচ্ছা?
শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। বৃন্দাবনে যুগল ভজন, আর বৃন্দাবনে যুগল ভজন করতে গেলে তো গোপী দেহ ছাড়া হবে না। তাহলে বৃন্দাবনে যুগল ভজন গোপী দেহ ছাড়া যদি না হয়, তাহলে গোপী হতে হবে, তাই তো। গোপী শব্দে ইন্দ্রিয়, পি শব্দে পীড়ন, যে তার সমস্ত ইন্দ্রিয়কে পীড়ন করেছে তাকেই বলা হয় গোপী। তাই ব্রজে গোপী দেহ পেতে হবে। এ দেহ অন্তিমকালে রাখে বসে যমুনার জলে, জয় রাধে গোবিন্দ বলে। সেই গোপী দেহ পেতে গেলে কি করতে হবে? সাধনা করতে হবে। যে এমনি এমনি তো গোপী দেহ পাওয়া যাবে না, আর গোপী সেজে ফেললেও গোপী হওয়া যাবে না। তাহলে ব্রজগোপী দেহ পেতে গেলে কি করতে হবে? সাধনা করতে হবে। তাই সাধনা করে যারা সিদ্ধি লাভ করেছিল, এবং সিদ্ধি লাভ করে যারা গোবিন্দ দর্শন করেছিল এবং গোবিন্দের কাছে চেয়েছিল যে পরবর্তী জন্মে যেন আমরা তোমাকে পতিরূপে লাভ করতে পারি, এটাকে বলা হয় সাধন সিদ্ধ গোপী। কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? যাদেরকে গোবিন্দ যেচে কৃপা করেছিল, কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, তারপর নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কারা? সেই গোলক বৈকুণ্ঠ ধামে যারা নিত্য সহচর গোবিন্দের সাথে থাকতো, বিরজা, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, বৃন্দাদুতি, তুলসী, এরা যে এত সব সুখী, এরা হচ্ছে কারা? নিত্য সিদ্ধা। এরা নিত্য সিদ্ধ পরিকর। এছাড়াও আরও আছে গোবিন্দের নিত্যসিদ্ধ আরও যারা সহচর রয়েছে, তারা সব গোপী দেহ প্রাপ্ত হয়ে যখন এসেছে। তাহলে এই হচ্ছে নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। প্রত্যেকেই কিন্তু সাধনা করে গোপী হয়েছে, আর সেই তাদের সাধনাকে পূরণ করবার জন্যই গোবিন্দের রাসলীলা। কিবা শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে রাসলীলা। তাই তো, সেই শারদ পূর্ণিমা ব্রজবালাদের নিয়ে গোবিন্দ রাস পূর্ণিমা রাস নৃত্য করছেন। খুব সুন্দর রাসলীলা চলছে। কাঞ্চন মণিগণ জননীর মাওল, রমণী মণ্ডল সাজরে, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। স্থির বিজুরি সনে চঞ্চল জলধর, রসবরি ক্ষয়েয় নিবার, রসবরি ক্ষয়েয় নিবার, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। অপরূপ রাস বিহার, ধ্বনি ধ্বনি কেমন অপরূপ রাস বিহার? স্থির ও বিজুরি সনে চঞ্চল জলধর। আজকে রাসে মনে হচ্ছে স্থির বিজুরি, বিদ্যুৎ স্থির, আর মেঘগুলো ছুটে ছুটে বেড়াচ্ছে চঞ্চল। স্থির ও বিজুরি সনে চঞ্চল জলধর, রসবরি ক্ষয়ে নিবার। কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমির হু কত কত চাঁদে, তিমির হু কত কত চাঁদে। কনকলতায় তমালহু কত কত, কনকলতায় তমালহু কত কত, দুহু দুহু তনু তনু বাঁধে, দুহু দুহু তনু তনু বাঁধে। কত কত চাঁদ তিমির পর বিলসই। আকাশে আমরা কত চাঁদ দেখি? একটা। কিন্তু আজকে রাসমণ্ডলী দেখে মনে হচ্ছে গোবিন্দ কৃষ্ণ কালো, আর তার পাশে কত ব্রজগোপীগণ, আর যত গোপী তত শ্যাম, তত মনে হচ্ছে যতগুলো আকাশ ততগুলো চাঁদ। কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমির হু কত কত চাঁদে। কনকলতায় তমালহু কত কত, ওই স্বর্ণলতা গাছ, যেমন তমাল গাছ কালো আর স্বর্ণলতা গাছ কেমন সোনার বর্ণ, সোনালি, যদি বেরি করে ওঠে কেমন লাগবে? কনকলতায় তমালহু কত কত, দুহু দুহু তনু তনু বাঁধে। ব্রজগোপীগণ দু হাতের আলিঙ্গনের ভিতরে গোবিন্দকে রেখেছেন, যেন মনে হচ্ছে তমাল গাছকে বের করে কনকলতা গাছ উঠেছে। কত কত পদমিনী পঞ্চম গাবত, মধুকর ধরু শ্রুতি ভাস রে, মধুকর ধরু শ্রুতি ভাস। মধুকর মেলি কত পদমিনী গাবত, মুগধল গোবিন্দ দাস, মুগধল গোবিন্দ দাস। কত কত পদমিনী পঞ্চম গাবত, পদমিনী মানে ভ্রমর। কত কত পদমিনী পঞ্চম গাবত, ভ্রমর গুনগুন গুনগুন করে গান করছে। মধুকর ধরু শ্রুতি ভাস, আর মধুকর
কি করছে? সেই সুরের টান ধরে রাখছে। মৌমাছি ভ্রমর সেই সুরের টান ধরে রাখছে, ভ্রম করে ধরে রাখছে। আর মধুকর মেলি কত পদমিনী গাওত, কত সুন্দর পদ গাইছে মধুকর মিলে, এত সুন্দর রাসলীলা। এই রকম পরিস্থিতি, সেই রাসমঞ্চে সুন্দর রাসলীলা হচ্ছে সেই মুহূর্তে এমন সময় যখন ব্রজগোপীরা আনন্দে উন্মত্ত, রাসের আনন্দে, রসের আনন্দে যখন সকলে উন্মত্ত, সেই সময় গোবিন্দ কি করলেন? গোবিন্দ দেখলেন ব্রজগোপীদের মধ্যে দেখলেন একটা অহংকার এসেছে, একটা মদ এসেছে। কিন্তু ভগবান বললেন, বটে তোমরা আমাকে লাভ করেছো, কিন্তু তা বলে তোমাদের মধ্যে অহংকার আসবে, এটা তো ঠিক নয়। গোবিন্দের সঙ্গে বিহার করতে করতে গোপীগণদের মনে হয়েছে কি, আমরা জগতের সর্বশ্রেষ্ঠ রমণী, দেখেছো আমাদের সঙ্গে গোবিন্দ রাস নৃত্য করছে। এইটা যখনই মনে হয়েছে, গোবিন্দ আমার অন্তর্যামী ভগবান, তিনি কারোর দর্প কখনো কোনোদিন রাখেন না, কোনো অহংকার কারোর কখনো রাখেন না। এখন কৃষ্ণ পেয়ে যদি আনন্দ হয়, কৃষ্ণ পেয়ে আনন্দ হওয়াটা স্বাভাবিক, কিন্তু মনের মধ্যে কৃষ্ণ পেয়ে যদি এটা মনে হয় আমি কৃষ্ণ পেয়েছি, এটা মনে করে যদি গর্ব হয়, তাহলে গোবিন্দের বিচার ওটা হচ্ছে ব্যাধি, ওটা হচ্ছে তোমার ব্যাধি। তাই কোনো জিনিস পেয়ে, কোনো জিনিস দেখে, কোনো জিনিস করে কখনো গর্ব অনুভব করতে নেই। কারণ যখনই তুমি গর্ব অনুভব করবে, ভগবান সবার আগে মনে করবে এটা তোমার ব্যাধি, আর এই ব্যাধিটাকেই ভগবান আগে সারাবে। তাই জন্য বলে, কি বলে, কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নেই, অতি জিনিস কখনো ভালো নয়। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দর্পে বলির বদ্ধ, অতি কখনো ভালো নয়। তাই বলছেন এই গর্বটা কখনো ভালো নয়। সামান্য ইন্দ্রপদ পেলে গর্ব হয়, ব্রহ্মপদ পেলে গর্ব হয়, সেটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ পেলে যদি গর্ব থাকে, গোবিন্দ বিচার করেন এটা তার ব্যাধি, রোগ। এই রোগটা সারাতে হবে, কারণ কৃষ্ণ পেয়ে সে গর্ব করলে কৃষ্ণ তাকে কোনোদিন ক্ষমা করতেন না। আমি কৃষ্ণ ভক্ত হয়েছি, আমি তিলক করছি, আমি মালা করছি, আমাদের এই পাড়ার মধ্যে আর কেউ করে না, আমি নিরামিষ খাচ্ছি, আমার মতো আর কেউ করে না, আমার মতো শুদ্ধ ভক্ত আর কেউ হয় না, এইটা যদি আমি মনে করি, তাহলে ভগবান ওই জায়গা থেকে আগে তোমাকে সরিয়ে দেবে। যে আমি গুরু সেবা করছি, আমি খুব গুরুদেবের কাছে চলে গেছি, আমি গুরুদেবের খুব ভালো শিষ্য, আমি গুরুদেবকে খুব ভালো দেখছি, আমি গুরুদেবকে গেলে খুব ভালো প্রণামী দিচ্ছি, এই যে এই বোধ যদি আসে, তাহলে তোমাকে আগে কি করবে, সেই জায়গা থেকে গোবিন্দ সরিয়ে দেবে। আর যখনই সরিয়ে দেবে, যদি দেখো তুমি সরে গেছো, তখনই বুঝতে হবে ওই জায়গায় আমার অপরাধ তৈরি হয়েছে। আর অপরাধ তৈরি হয়েছে মানেই গোবিন্দ তোমাকে ওই জায়গা থেকে সরিয়ে দেবে। তাই খুব সাবধান, কৃষ্ণ ভক্তদের এইগুলোই হচ্ছে বেশি এইগুলো অপরাধ, এইগুলোই থেকেই শাস্তি। একটুখানি তাল বেতাল যদি হয়, ভগবান আগে এইগুলো থেকে সরিয়ে দেবে। তো তাই জন্য গোপীদের এই গর্ব ব্যাধি মানঞ্চ তাসাং তৎসৌভগমদ্দং বিক্ষমানঞ্চ কেশব। বিক্ষ বলছেন দেখেছেন গোবিন্দ গর্ব, মানঞ্চ তাদের মান। দুটো জিনিস এখানে দেখেছেন, একটা দেখেছেন মান, আর একটা দেখেছেন না, মান দর্প একই, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে গর্ব। গর্বটা সকলের হয়েছে,
যত ব্রজগোপী ছিল সকলের গর্ব হয়েছে যে কৃষ্ণ আমাদের সাথে লীলা করছে, সকলের থেকে আমরা শ্রেষ্ঠ। কিন্তু মানটা একজনের হয়েছে। কার হয়েছে? রাধা। কেন হয়েছে বলে তো দিলে রাধারানী জানে, সবার মধ্যে একজন আছে। এবার বলো দেখিনি কেন হয়েছে? রাধারানীর কেন মান হয়েছে? কেন রাধারানী বলছে ও আচ্ছা, এমনিতে আমার দাড়ি ধরে বলবে রাধে আমি তোমার তুমি আমার, তাই এখানে তো দেখছি সবার সাথে একই সঙ্গে নৃত্য করে, তাহলে আমি এক্সট্রা আলাদা করে কি? এটাতেই রাধারানীর মান। রাধারানীকে যখন বলছে রাধে তমসি মম জীবনম তমসি মম, তুমি আমার জীবন রাধে, তুমি আমার মরণ রাধে, তোমার লাগি গড়িয়াছি সাধের বৃন্দাবন ধাম, তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি আমার জ্ঞান, এই এত কথা বলছে। আর এদিকে এমনি গোপীদের সাথে যেমন করে নাচছে, আমার সাথেও তো তেমন করে নাচছে না। আমার সাথে টেক্সট আলাদা করে কোনো ব্যাপার নেই। তাহলে সবার মতো কি আমি একই রকম? সবাই যে আমিও কি তাই? তাহলে আর আমাকে এত কথা তাহলে মনে এগুলো মিথ্যে কথা। এই নিয়ে রাধারানীর অন্তরে অভিমান হয়েছে, মান হয়েছে। আর আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে গর্ব। সবাই মনে করছে কৃষ্ণ, ওই যে বলছে না, গোপিকারো কান্ধে বাহু দিয়া কুতূহলে, আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে, নাগর টেরে টেরে হ্যারয়ে রায় বয়া। সবাই বলছে দেখ আমার কাছে কৃষ্ণ, বলছে দেখ আমার কাছে কৃষ্ণ। এক এক গোপী এক এক শ্যাম, দুই দুই গোপী দুই দুই শ্যাম। তো এমনি সময় বলে হে রাধে আমি তো তোমারই, আর কাজের সময় দূর আলাদা আলাদা ব্যবহার। রাধারানী এই বলে মান করেছেন। গোবিন্দ মনে মনে ভাবলেন হ্যাঁ, মানিনী রাধারানীর মান তো ভাঙাতে হবে, মানকে বিনাশ করা যাবে না, গর্বকে বিনাশ করতে হবে। এখানে দুটি কাজ করছেন, গর্বকে বিনাশ করতে হবে, অহংকারকে নাশ করতে হবে, মানকে জাইয়ে রাখতে হবে। মান না করলে প্রেমের মাধুর্য কোথায়? রাগ করেছে, রাগ ভাঙাবে, এটাই তো প্রেমের মাধুর্য। তখন বলছেন প্রশমায় প্রসাদায়, তাই এই মান ব্যাধিকে প্রশমন করতে হবে, আর গর্ব ব্যাধিকে নাশ করতে হবে, দমন করতে হবে। তখন কি করলেন? তত্রৈবান্তর্ধীয়ত, তখন গোবিন্দ হয়ে গেলেন অন্তর্হিত। অন্তর্হিতে ভগবতে সাক্ষাৎ, সাক্ষাৎ ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। সকলকে ত্যাগ করে অন্তর্হিত হয়ে গেলেন। কাকে নিয়ে? রাধারানীকে নিয়ে চলে গেলেন একাকী। সব গোপীদের ফেলে রাধারানীকে নিয়ে চলে গেলেন। সুখদেব গোস্বামী বলছেন তত্রৈবান্তরধীয়ত, তিনি অন্তরিত হলেন। কেন অন্তরিত হলেন? গোপীরা বলছেন আমাদের সঙ্গে গোবিন্দের খেলা করতে করতে বোধহয় মনে ঠিকঠাক মনপূর্তি হচ্ছিল না, তাই গোবিন্দ অন্য জায়গায় চলে গেছেন, অন্য কারুর কাছে চলে গেছেন। তখনও জানে না রাধারানীকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে চলে গেছে। কেন? তো রাধা কথাটি বলেনি ভাগবতে। ভাগবতে রাধা নামের কোথাও উল্লেখ নাই, এটা রাধা নাম নিতে মানা আছে ভাগবতে। তাই জন্য গোবিন্দ যখন অন্তরিত হয়ে গেছেন, গোপীগণ ভাবছেন যে গোবিন্দ মনে আমাদের থেকে লুকিয়ে পড়েছেন। কেন লুকিয়ে পড়েছেন? কেন? নায়িকার মান ভাঙাতে গেলে খোসামদের দরকার আছে, অনেক কিছু করতে হবে, তা সেটা তো আর এক গোল গোপীর সামনে করা যাবে না। সেই জন্য রাধারানীকে নিয়ে আড়ালে অন্তরালে চলে গেছে। তো এখন এর মধ্যে দু রকমের গোপী রয়েছে। এক রকমের গোপী হচ্ছে সপক্ষ গোপী, এক রকমের গোপী হচ্ছে বিপক্ষ গোপী। এত গোপী সবাইকে দুটো দলে ফেলছেন সুখদেব গোস্বামী পাদ। একটা সপক্ষের গোপী, একটা হচ্ছে বিপক্ষের গোপী। সপক্ষের গোপী কারা? যারা রাধারানীর পরাণ সখী, প্রিয় নর্ম সখীগণ, যারা শুধুমাত্র চায় কি যুগল দর্শন। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার। ওই ললিতা বিশাখা তাদের কাজ কি? রাধা গোবিন্দ যুগল দর্শন করব। যুগল যদি খুশি হয় আমাদের আনন্দ, আমাদের কৃষ্ণকে লাগবে না, রাধা কৃষ্ণ যুগল মিলিয়ে দিয়ে তাদের আনন্দ। আর কিন্তু বিপক্ষ সখীরা কি? চন্দ্রাবলীর দলের যারা সখী, তারা কি আমাদের সাথে কৃষ্ণ থাকবে, রাধারানীর সাথে কৃষ্ণ থাকলো কিনা আমার দেখার দরকার নেই, আমার আনন্দ। তারা কিন্তু নিজের আনন্দ চায়। আর সপক্ষ গোপীরা কি চায়? তারা নিজের আনন্দ চায় না, তারা যুগলের আনন্দ চায়। এটা হচ্ছে সপক্ষ। কিন্তু আমাদের ভক্তের মধ্যেও দুই প্রকার, একটি সপক্ষ ভক্ত, একটা বিপক্ষ ভক্ত। যারা ভাবে আমি কৃষ্ণ সেবা করে খুশি হচ্ছি, তারা হচ্ছে বিপক্ষ ভক্ত। আর যারা ভাবছে আমি কৃষ্ণ সেবা করলে গোবিন্দ খুশি হবেন, রাধারানী খুশি হবেন, তারা হচ্ছেন সপক্ষের ভক্ত। দুটো সেবা আলাদা।
এক ভক্ত একটা গাছে দেখলো একটা জবা ফুল তুলে এনে ভাবছে এই ফুলটা আমি কৃষ্ণের চরণে, মানে কৃষ্ণকে জবা ফুল দিতে নেই, সে কৃষ্ণের পায়ে জবা ফুলটা দিয়ে খুব খুশি, লাল ফুলটা কৃষ্ণের পায়ে চকচক করছে, খুব ভালো লাগছে। কিন্তু আর এক ভক্ত গিয়ে দেখছে কৃষ্ণের চরণে জবা ফুল, এটা তো বিরুদ্ধ সেবা। তিনি তখন মনে মনে দুঃখ পাচ্ছেন, আমার গোবিন্দ তো জবা ফুলে সন্তুষ্ট নন, তার চরণে জবা ফুল দিয়েছে, এটা তো ঠিক না। তাহলে দুই সেবাটা কিন্তু তিনি জবা ফুলটা না দিয়ে তিনি একটা সাদা ফুল নিয়েছে গোবিন্দের চরণে। তাহলে দুই সেবার মধ্যে অন্তর আছে, দুটোই কিন্তু সেবা। আমরা চোখ দিয়ে দেখছি ও কি সুন্দর সেবা করেছে গো, কিন্তু দুই সেবার মধ্যে আকাশ পাতাল অন্তর রয়েছে, প্রেমের অন্তর রয়েছে, সেবার অনেক পার্থক্য রয়েছে। এই জন্য তো আমি বলি ঠাকুরের কাছে আমরা ফুল দিলাম, তুলসী দিলাম, দিয়ে গতকাল জিজ্ঞাসা করছিল যে ফুল তুলসী দিয়ে কতক্ষণ রাখবো, দিয়েই সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে হবে। এদিক থেকে দিয়ে যাবো আর ওদিক থেকে সরাতে সরাতে আসবো। আমার পায়ের কাছে যদি এক গোজা পাতা ফুল সব ফেলে রাখে, সারাদিন যদি আমি ওখানটা দাঁড়িয়ে থাকি, আমার ভালো লাগবে? নাহলে সকালবেলা দিয়েছি সেই চন্দন মাখানা তুলসীটা গোবিন্দের পায়ে আটকেই রয়েছে, সেই সন্ধ্যেবেলা নাহলে কাল সকালবেলা সরাবো। আমার পায়ের সামনে যদি কেউ চন্দন মাখানা তুলসী এক বা চন্দন মাখানা কোনো পাতা আমার পায়ের উপর চাপিয়ে দেয় কেউ, তাহলে কীরকম লাগবে? আমার সারাদিনে চ্যাপচ্যাপ করবে, এ বলে ভালো লাগবে? তাহলে একটা হচ্ছে প্রেমের সেবা আর একটা হচ্ছে এমনি সেবা। দুটি সেবায় অন্তর আছে, দুজনেই তুলসী দিচ্ছে, দুজনেই কিন্তু ফুল দিচ্ছে, কিন্তু দুই ফুল দেওয়া দুই তুলসী দেওয়ার মধ্যে অনেক অন্তর। একজন ঠাকুরের কাছে সেবা দিয়েছে, রোলার সেই জলের গ্লাসটা কিন্তু তখনও পরের দিন পর্যন্ত বসানো রয়েছে, পরের দিন পর্যন্ত বসানো রয়েছে। আর আরেকজন সেবা দিচ্ছে, 5 মিনিট পর ঠাকুর খাওয়া হয়ে গেল, তারপর সরিয়ে আবার সেই জায়গাটা মুছে ফেলছে। এটো জায়গাটা সারাদিন ঠাকুরের কাছে পড়ে থাকবে? দুটো সেবার কিন্তু অন্তর আছে। তাই জন্য বলছেন কৃষ্ণ কোথায় কৃষ্ণ বশ হয়, এই প্রেমেতে কৃষ্ণ বশ হয়। এই কৃষ্ণকে বশ করতে গেলে এই প্রেমের সেবাটা দরকার। এমনি সেবা তো মঠ মন্দিরে কত হয়, বাউন ঠাকুর এসে তো ওই ফুল ছুঁড়ে দেয়, এর জল দেয়। এই জন্য বলে যারা দেখবে ঠাকুরের সেবা করে তারা কি বলে, আমরা ঠাকুরের সেবা করে এলাম, আর একজন বলে ঠাকুর পুজো সেরে এলাম। যারা পুজো করে তারা পুজো সেরে আসে বলে, আর যে সেবা করে সে বলে সেবা করে আসে। সেবা আর পূজার মধ্যে অনেক তফাৎ। পূজাতে কি থাকে? উপাচার থাকে, পাদ্য, অর্ঘ্য, আচমন, ধূপ দ্বীপ গন্ধ এইসব থাকে। সেবাতেও থাকে, পুজোর মধ্যে অনেক মন্ত্র থাকে, সেবার মধ্যে বেশি মন্ত্র থাকে না, সেবার মধ্যে কি থাকে? দেখবে ব্রাহ্মণ যখন পুজো করে, আমরাই যখন বড় বড় পুজো করি, অনেকক্ষণ ধরে যে পুজোগুলো হয়, যখন মন্ত্রগুলো করি, কি আমরা খুব ভাব দিয়ে খুব প্রেম দিয়ে মন্ত্রগুলো বলি? হর হর করে মন্ত্র বলে যাচ্ছি। কিন্তু যখনই গোবিন্দের কাছে সেবা করছি, তুলসীটা যখন চরণে দিচ্ছি, যখন ফুলটা দিচ্ছি, তখন প্রেম দিয়ে, তখন হৃদয়ের ভাব দিয়ে, তখন গোবিন্দের মুখের দিকে তাকিয়ে চরণে ফুলটা দিচ্ছি। আর যখন মা দুর্গা চণ্ডীর সন্ধি পুজো হয়, তখন দেখবে পদ্ম ফুলগুলো কেমন ছড়ে, মায়ের নাকে লাগলো না পেটে লাগলো না হাতে লাগলো, পদ্ম ফুলগুলো এরকম এরকম করে তখন তো ছড়ে। তাহলে এইখানে বুঝতে হবে, আমাদের পাটবাড়িতে আমি দেখেছি, আমাদের পাটবাড়িতে যখন সন্ধি পুজোর হয়, পদ্ম ফুলগুলো তো এইরকম এরকম করে ছুঁড়ে যায়। আমাদের এখানে ঝুড়িটা নিল, দুটো হাঁটুর ফাঁকে বসায়, আমি নিজে চোখে দেখেছি আমাদের দুর্গাপুজোতে, দুটো হাঁটুর ফাঁকে বসালো, বসিয়ে ঝুড়িটা করে হাঁটু দিয়ে ঠাকুরের ফুল দুটো আকর্ষণ করছে, করে এরকম 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 করে ছুটতে থাকে। কিন্তু আমাদের পাটবাড়িতে দেখেছি কীরকম করে সন্ধি পুজোর সময় 108টা পদ্ম অর্পণ করে। প্রত্যেকটা পদ্ম রাখা থাকবে, পদ্মের জায়গায় পাশে থাকবে, আর একটা কাপড় ছেঁড়ায় ভেজানো থাকবে। এক একটা পদ্ম নেবে, এরকম করে নেবে, মায়ের এখানে এইভাবে অর্পণ করবে, অর্পণ বলে এটাকে, আর এইটাকে ছোঁড়া বলে। এই যে এইভাবে এটাকে হচ্ছে অর্পণ। আমি যখন দিচ্ছি, এই যে অর্পণ, প্রত্যেকবার পুষ্প অর্পণ করবে, ওই কাপড়টা হাত মুছবে, কারণ দিচ্ছি তো এঁটো হয়ে যাচ্ছে হাতটা, ওই হাতটা আবার এখানে প্রত্যেকবার এই এতবার পুষ্প অর্পণ করতে। এইগুলো হচ্ছে প্রেমের সেবা, এইগুলো হচ্ছে দেখা, পুজো দেখার, এইগুলো হচ্ছে দেখার, এইগুলি হচ্ছে আমাদের শিখতে হবে এইভাবে, যে কিভাবে প্রেমের সেবাটা করছে। মানুষই তো করছে, সাধু সন্তরা করছে তো। হ্যাঁ না, সন্ধি পুজোর দিন করে, যখন সন্ধি পুজো হয় তখন করে। দুর্গাপুজোর সময় সন্ধি পুজো, আমাদের দুর্গাপুজো হয় চিত্রপটে, হয়তো মায়ের বড় পিকচার আছে, তাতে কাপড় পরিয়ে বেনারসি পরিয়ে চিত্রপটে পুজো হয়। ওই ভিডিওতে ভিডিওটা আছে, আমি দেখাবো যে কিভাবে ওইভাবে করে। 108টা পদ্ম ফুল, ওই 108টা পদ্ম একটা পদ্ম দেবে, আবার হাতটা এসে মুছবে। এগুলো হচ্ছে প্রেমের সেবা, যে মায়ের পুজোটাও কিভাবে প্রেম ভরে করা যায়, শুধু দায় সেরে নয়।
তো এইখানে এই যে সপক্ষ বিপক্ষের সখীরা আছেন, তো এখন যারা সপক্ষের সখী ললিতা বিশাখা তারা তো জানে গোবিন্দ অন্তরিত হয়ে গেছে, মানে তার আলাদা ব্যাপার আছে, রাধারানীকে নিয়ে সে অন্তরিত হয়ে গেছে। কিন্তু ললিতা বিশাখা আদি সখীগণ তারা বসে আছেন, আর চন্দ্রাবলীর মতো যারা সখী তারা কি করছে, ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, কৃষ্ণ কই কৃষ্ণ কই, কেন চলে গেল কেন চলে গেল। এখন তাদের সাথে পাল্লা দিতে গিয়ে ললিতা বিশাখা এদেরও কি করতে হচ্ছে, ওদের মতো অ্যাক্টিং করতে হচ্ছে, কারণ এরা জানে, কিন্তু এরা যদি বসে থাকে এদের উপরে সে চাপ পড়বে, তোমরা জানো তাহলে নিশ্চয়ই। তাই এরাও চন্দ্রাবলীর সখীদের মতো ও কি করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ। শুধু গোপীরা ঘুরে বেরিয়েছে এতদিন শুনেছি, কিন্তু এর মধ্যেও যে এত গভীরতা রয়েছে এটা কিন্তু শুনিনি। আর যখন বন থেকে বনান্তরে অন্বেষণ করছে, ছুটছে, বন থেকে বনান্তরে ছুটছে, এক বন থেকে আর বৃন্দাবন তো বনে পূর্ণ, 24টা বন নিয়ে বৃন্দাবন, তাল বন, তমাল বন, এরকম করে প্রচুর বন রয়েছে, 24টা বন নিয়ে বৃন্দাবন। তাই 24 বনের চারদিকে ছুটছে। কিরম করে ছুটছে, নবযোগীন্দ্র সংবাদে এটা বলছেন, উন্মাদবৎ নৃত্যতি লোকবাহ্য, লোকবাহ্য নাই, কে কেমন ভাবে ছুটছে তার দেখার দরকার নাই, শুধু কৃষ্ণ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে তার জন্য ছুটছে। কোথা গেলে কৃষ্ণ পাবো, তেমনি বলছেন কোথাও যদি ভাগবত কথা হয়, হরি কথা হয়, কেমন ভাবে ছোটা উচিত, উন্মাদবৎ নৃত্যতি, উন্মাদের মতো ছুটতে হবে। কেন বলছেন, যেখানে হরি কথা হয় সেখানে হরি আসেন, হরি কথায়, হরি কোথায়, হরি কথায়, হরি কথা যেখানে হয় সেখানে উন্মাদের মতো ছুটে যেতে হবে, সব ফেলে রেখে ছুটে যেতে হবে, উন্মাদবৎ নৃত্য, পাগলের মতো। বলছে পাগলের সাথে আমাদের তফাৎ কি, মানে যারা কৃষ্ণ প্রেমে পাগল আর এমনি পাগল, এই দুটো পাগলের তফাৎ কি বলো তো, এই দুটো পাগলের তফাৎ কি? অনেকবার বলেছেন, পাগল শুধুমাত্র কি করে, ঘর থেকে বেরিয়ে আমরা যেগুলো ঘরের বাইরে ফেলে দিই সে সেগুলো কুড়িয়ে ঘরের ভিতরে আনে। এখন এখানে একটা পাগলকে ছেড়ে দিলেই আশেপাশে যত বোতল পড়ে রয়েছে, যত চিকচিকি পলিথিন যা পড়ে আছে সবগুলো তুলে এনে বাড়িতে এনে জড়ো করবে, এটাই তো পাগলের স্বভাব। আর যারা কৃষ্ণ নামে পাগল তারা কি করবে, বলে পাগল ঘুম থেকে উঠে সোজা ঘর থেকে বেরিয়ে চলে যাবে, গিয়ে ঘরের বাইরে যেগুলো নোংরা জিনিস সেগুলোকে বাইরে আনবে। আর যে কৃষ্ণ নামের পাগল সে ঘুম থেকে উঠে সবার আগে কি বলবে, রাধে রাধে, জয় নিতাই। তাহলে সে কিসের পাগল, ভগবানকে ভালোবেসে পাগল। তাই শ্রীমদ্ ভাগবত বলেছেন যে এমনি পাগল তার কাছে গ্রাহ্য, যেগুলো আমরা ত্যায্য করে দিচ্ছি সেইগুলো তার কাছে গ্রাহ্য, আমরা যেগুলো ফেলে দিচ্ছি সে সেগুলো কুড়িয়ে আনছে। আর যারা কৃষ্ণপ্রেমে পাগল তাদের কাছে কি, একমাত্র ভগবান কৃষ্ণই গ্রাহ্য, বাকি সব ত্যায্য। একমাত্র ভগবান কৃষ্ণকেই তারা গ্রহণ করবে, কৃষ্ণ সম্বন্ধীয় যা কিছু তারা গ্রহণ করবে। যে জিনিসের মধ্যে কৃষ্ণের নামগন্ধ নাই সে জিনিস নেবে না। তাই জন্য ভাগবতে বলেছেন, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। সমস্ত বেদের মধ্যে আমি জ্ঞাতব্য, সব কিছুর মধ্যে একমাত্র সারাৎসার গতি একমাত্র কে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তমেব মাতা চ পিতা তমেব, তুমি আমার মাতা তুমি আমার পিতা, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তুমি আমার বন্ধু তুমি আমার সখা, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তুমি একমাত্র বিদ্যা, তোমাকে জানাটাই একমাত্র বিদ্যা, তোমাকে জানতে হবে সেটাই প্রকৃত বিদ্যা। তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব, তুমি আমার সর্বসার সব কিছু। এই যে ভাব, এইটাই হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত পাগল। তাই এই ব্রজগোপীগণ ছুটছেন, পাগলের মতো ছুটছেন, উন্মাদের মতো ছুটছেন, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ। এখন সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কেমন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটছে, দেখো প্রেমোন্মাদ অবস্থাটা কেমন, কি সুন্দর। এখন ছুটতে ছুটতে তাদের মধ্যে মনে হয়েছে আমাদের থেকে সব্বার থেকে তো গোবিন্দ চলে গেছে, কিন্তু একজনের কাছ থেকে গোবিন্দ যায়নি। কার কাছে যায়নি,
বলে ওহে মা ধরিত্রী, তোমার কাছ থেকে তো কৃষ্ণ যায়নি কোথাও, কারণ তোমার উপরেই কৃষ্ণ আছে, যেখানেই যাক কোথাও না কোথাও যেখানেই লুকিয়ে থাকুক সে তো সেই তোমার মাটির ওপরই আছে। তাই ধরিত্রী তুমিই একমাত্র ভাগ্য করেছো যে কৃষ্ণকে কোনো অবস্থাতেই হারাতে পারবে না। এটা ব্রজগোপীগণ বলছেন যে মা ধরিত্রী, মা ধরিত্রী তুমি একমাত্র ভাগ্যবান, হে পৃথিবী তুমি আমাদের কৃপা করে বলো কোথায় রেখেছো আমাদের গোবিন্দকে। এতটাই তন্ময়তা। তোমার কাছ থেকে কি হারাতে পারে? আহো বরাহ পুষ পরিরম্ভেন, তা তোমার এত পুণ্য এলো কোত্থেকে? হে মা ধরিত্রী তোমার এত পুণ্য কোত্থেকে এলো? ও আচ্ছা বুঝেছি, তোমাকে যখন বরাহ অবতারে ভগবান এই আকুর করে ধরে রসাতল পাতাল থেকে তুলেছিল বরাহ অবতারে, তখন ভগবানের ওই দুটো বাহুর চাপ তুমি সহ্য করেছিলে, সেই পুণ্যের বলে তুমি আজকে গোবিন্দকে তোমার কাছে রাখতে পেরেছো। আমাদের কাছ থেকে চলে গিয়ে গোবিন্দ তোমার কাছে আছে, তার ফলে আজকে তুমি কৃষ্ণ পাদপদ্ম হারাওনি। সবার কাছ থেকে হারিয়ে যায় কৃষ্ণ, তোমার কাছ থেকে হারায়নি। এই বলে উন্মাদের মতো ছুটছেন। ছুটতে ছুটতে অকস্মাৎ বালির মধ্যে দেখতে পাচ্ছেন কার যেন একটা পায়ের ছাপ, কার যেন একটা, এখনো গোপীগীত কিন্তু শুরু হয়নি, এখানে গোপীগীতের আগের পর্যায়ে, কার যেন একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি। কস্যা পদানি চৈতানি ইয়াতায় নন্দ শুনু না। এই নন্দনন্দনের সাথে নন্দনন্দনের পদচিহ্ন, তার পাশে যেন কার একটা রমণীর পদচিহ্ন। কারণ মেয়ের পা আর ছেলের পা বুঝে যাবে কিভাবে? ছেলের ডান পা আগে ফেলে যায় আর পা আগে ফেলে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা লীলা রয়েছে, একটু ছোটবেলায় শুনেছিলাম মানাদে ঘরে, যে রাধারানী গোবিন্দের সাথে যাচ্ছে, গোবিন্দের কাছে যাবে, আর ললিতা এই জটিলা কুটিলা দ্বারে বসে রয়েছে। কারণ কী করে যাবে? ললিতা, বিশাখা আর বড়াই বুড়ি দুজনে মিলে রাধারানীকে কৃষ্ণ সাজিয়েছে, আর বুকে একটা বাছুর দিয়ে দিয়েছে। বুকে বাছুরটা জড়িয়ে ধরে যা, তাহলে বুঝতে পারবে না তুই মেয়ে বলে। মানে বাছুরটাকে খুব আঁকড়ে করে ধরেছে, আর ছেলে বসে সাজিয়ে কালো করে দিয়েছে। এখন ছুটে ছুটে রাধারানী চলে যাচ্ছে, আর পিছন থেকে জটিলাকে কুটিলা বলছে, দেখ দেখ মা, বাঁ পায়ে আগে ফেলে তোর বউ চলে যায় মা, বাঁ পা আগে ফেলে তোর বউ চলে যাচ্ছে। এটা শুনেছি। হ্যাঁ, রাধারানীকে যে কৃষ্ণ সাজিয়েছে, বাঁ পা আগে ফেলে তোর বউ চলে যাচ্ছে, দেখ তুই বুঝতে পারিস ওটা কৃষ্ণ নয়। তাই জন্যে রাধারানী বাঁ পা আগে ফেলে গেছেন, এই বাঁ পায়ের ছাপটা দেখতে পেয়েছি। এই যে কার পদ